ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ দেখে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে সবাই থেকো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি গো। তোমরা সব কেমন আছো বলো। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি চা নিয়ে, আর চা নিয়ে এসে চা নিয়ে গল্প শুরু হয়ে গেছে, অনেক অনেক গল্প। আমি আর দাদাভাই গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম, গল্প শেষই হচ্ছিল না, তা কী করব। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আমি তোমাদেরও অনেক অনেক ভালোবাসা দেবো, অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো, আমার তো চা খাওয়া শেষই হচ্ছে না, কারণ আজকে চা খেতে খেতে প্রচুর গল্প, প্রচুর গল্প। গল্প শেষই হচ্ছে না, তা কী করবো, চা খেয়েই যাচ্ছি আর গল্প করেই যাচ্ছি, চা খেয়েই যাচ্ছি, গল্প করেই যাচ্ছি। যাই হোক, তোমরা যে আমার একটা শর্ট ভিডিও করেছিলাম না, খুব খুব ভালোবাসা দিয়েছো জানো তো। ওই ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আমার অন্তর থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা, বুঝেছো? তারপরে দেখো, কিছু তো কাজ সকালে ছিল, সেই সব কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিছুই কাজ শেয়ার করিনি। তারপরে আমি চা খেতে বসে গেছি, আর চা খাওয়া হয়ে গেল, সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরেরও কিছু কাজ ছিল, সব কিছু ধোয়া টোয়া করতে হয়েছে, গ্যাস ট্যাস, কারণ আজকে ছিল শনিবার। দেখো, আমি রান্না করে নিয়েছি পনিরের তরকারি, আলু দিয়েছি আর পটল দিয়েছি, আর দিয়েছিলাম পোস্ত বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে করেছি, বুঝেছো? পনিরের তরকারি করেছি, এই দেখো পনিরগুলো। আর ওইদিকে পনির দিয়ে বড়া ভেজেছিলাম, কারণ আমার না ভালো লাগে না পনিরগুলো খেতে, মানে নুন টুন ঢোকে না বলে, তাই আমি পনিরকে চটকিয়ে বড়া করে নিয়েছি, বুঝেছো? 4-5টা বড়া করেছি, বেশি নয়। দেখো বড়া করে নিয়েছি, এটাও দিয়ে দেবো ঝোলে, ঝোলে দেওয়ার পরে তারপরে খাবো, ঠিক আছে? তাই আগে দেখো ভেজে নিচ্ছি, এইদিকে একটা বসিয়েছি, এদিকে বসিয়েছি, আর কতগুলো কেটে দিয়েছি, সেগুলো ঝোলে দেবো। তারপরে দেখো ঝোলে দেওয়া হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, প্রায় রান্না কমপ্লিট। তারপরে দেখো ভাত নিয়ে বসে গেছি খেতে, সবাইকে ভাত দিয়ে দিলাম, আর আমিও ভাত নিয়ে খেতে বসে গেলাম, কারণ এক জায়গায় বেরোবো বলে। তাড়াতাড়ি এই দেখো আমার পনিরের তরকারিটা কত সুন্দর হয়েছে না কালারটা। জানি না তোমরা কিভাবে করো, আমি এইভাবে করি পনিরের তরকারি, পোস্ত দিয়ে করি, খুব ভালো লাগে, খুব টেস্টি হয় খেতে। তোমরা বাড়িতে একদিন খেয়ে দেখো। পনিরটাকে রান্না করবে আলু দিয়ে, আর তার মধ্যে পোস্ত বেটে দিয়ে দেবে, ঠিক আছে? খুব টেস্টি হয়। তারপরে দেখো সবাইকে ভাত দিয়ে আমিও ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর ভাতের খাওয়া ভিডিও আজকে বেশি আমি করিনি একটা, কারণ আমার খুব খিদে পেয়েছিল, আর আমি এক জায়গায় একটু বেরোবো, একজনের কাছে যাব, নাইট পরে যাব, বুঝেছো? দেখো আমি দেখো এইভাবেই চলে যাব, ওড়নাটা নিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে যাব এখন রাস্তার ও পিঠে একটা বাড়িতে যাব একজনের সাথে একটু কথা বলতে। তাই দেখো আমি যখন যাচ্ছি দেখাচ্ছি, কারণ হলো মোবাইলটা কে ধরবে বলো, মোবাইল ধরার লোক নেই, আমি একা একাই ধরেছি, একা একাই সব করেছি। এই বাড়ির থেকে আমি এখন বেরোচ্ছি, বুঝেছো? দেখো রাস্তা, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, বুঝলে? এত রোদ না কিছু মানে বলার নেই। আর রোদ্রে তো বেরোতেই পারি না আমি, খুব কষ্ট হয় আমার রোদ্রে বেরোলেও, তাও আমাকে বেরোতে হলো, মুখ টুক ঢেকে বেরিয়ে গেলাম। দেখো আর খুব রোদ, খুব রোদ। চলো এবার রাস্তায় উঠি, তোমাদেরকে দেখাচ্ছি, আমি স্কুটিটা চালিয়ে যাচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো এবার গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম, এক হাতে ফোন এক হাতে স্কুটি, হয় কখনো বলো? আর এই যে এটা হাই রোড, বুঝেছো? আমি খুব কষ্ট করেই চালিয়েছি, তাই একটুখানি তোমাদেরকে দেখিয়েছি। তারপরে দেখো সোজা আমি চলে গেলাম, এই যে এখানে চলে এসেছি, এখানে একটুখানি শর্টটা নিলাম, নিয়ে চলে আসলাম। এবার দেখো বাড়িতে চলে এসেছি, পুরোটা দেখায়নি, ওই যে আমার বাড়ি। আর রাস্তা দিয়ে আসার সময় এই ডাটাগুলো পেয়েছিলাম, তাই রাস্তার থেকে ডাটাটা নিয়েছি, পয়সাও দিইনি। আর আসার সঙ্গে সঙ্গেই আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, বুঝেছো? কোল্ড ড্রিঙ্কস খেয়ে সোজা চলে এসেছি দেখো আমতলায়, মানে আমতলায় আমাদের আম গাছতলায় এসেছি, এসে দেখো আম চটকি চটকি খাচ্ছিলাম। আর তো আম তো মানে আমি খাই না আম, কিন্তু আমার আম দেখতে খুব ভালো লাগে, এইটাই হলো কথা। আম আমি বেশি খাই না, তোমরা যে যে আম খাবে আমার বাড়িতে সবাই চলে এসে। দেখো এটা পাকা আম, হলুদ হয়ে গেছে একদম, দেখেছো? খুব সুন্দর টেস্টি আম, কিন্তু আমি খাই না। তারপরে দেখো আম খেয়ে চলে আসলাম নিচে, দাদাভাইকে চা করে দিলাম, সন্ধ্যা লেগে গেছে, চা করে দিলাম, চা বিস্কুট দিয়ে দিলাম, আর আমি একটা আম নিয়েছি, দেখো কত সুন্দর, এটাকে খাবো চিড়ে দিয়ে, বুঝেছো? আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।